নমস্কার বন্ধুরা, তো আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের বিশেষ কিছু সেন্টেন্স ট্রান্সলেশন দেখাবো কিভাবে কিছু এক্সেপশনাল এবং আমাদের বাংলায় দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু বাক্যকে অতি সহজে ইংরেজিতে অনুবাদ করা যায়। এ ধরনের বাক্য তোমরা যদি অনুবাদ করা শিখতে পারো বা শেখো, তাহলে কিন্তু WBPSC ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের যে প্যাসেজ ট্রান্সলেশন করতে আসে, সেই প্যাসেজ ট্রান্সলেশনে অতীব সহায়তা করবে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা আবেদন, যদি তোমরা এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরও ভালো ভালো রেলিভেন্ট এবং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য, যেগুলো তোমার WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস মেন্স এবং ICDS মেন্স, সিভিল সার্ভিস অর্থাৎ WBCS মেন্স ইত্যাদি, KP SI মেন্স ইত্যাদি বিভিন্ন এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওগুলো, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশের ভিডিওস। তো যাই হোক, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, বলছে তোমার আর কি লাগিবে, অর্থাৎ তোমার আর কি কি লাগবে। ঠিক আছে, এই যে তাহলে এটা কীভাবে করতে পারি, কোশ্চেনে আছে না, এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া হয়েছে এটা কোশ্চেন ফরম্যাটে আছে। কি কোশ্চেনে আছে? WS কোশ্চেনে আছে না। আমরা কি জানি কোশ্চেন কয় প্রকার? দুই প্রকার কোশ্চেন হয়, এক হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন। তাহলে যেটা তুমি দেখতে পাচ্ছ বোর্ডে, সেটা কি কোশ্চেন? WH কোশ্চেন। কারণ আর কি কি লাগবে, তাই না? যেগুলোর উত্তর ইয়েস বা নো দিয়ে বলা যায় সেগুলো তো ইয়েস নো কোশ্চেন, কিন্তু এটা তুমি উত্তর ইয়েস বা নো দিয়ে বলতে পারবে না। WH কোশ্চেনের স্ট্রাকচারটা একটু দেখে নাও। প্রথমে WH ওয়ার্ড বসাতে হয়, অর্থাৎ হু, হোয়েন, হাউ ইত্যাদি। এই যে WH ওয়ার্ডসগুলো আছে, সেই WH ওয়ার্ডসগুলো তুমি বসাবে, হ্যাঁ, যেখানে যেটা অ্যাপ্লিকেবল। তারপরে কি বসাবে? অক্সিলিয়ারি ভার্ব নিতে হয় একটা, অক্সিলিয়ারি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু ভার্ব, অথবা ডু ভার্ব যদি না থাকে তাহলে কি বসাবে? তখন বসাবে তুমি মোডাল ভার্ব, যেখানে যেটা অ্যাপ্লিকেবল। ওকে, তারপরে কি বসাবে? সাবজেক্ট। কি বললাম? সাবজেক্ট। তারপরে কি বসাবে? মেইন ভার্ব। মেইন ভার্ব বসাবে অবশ্যই অ্যাকর্ডিং টু টেন্স, ইউ হ্যাভ টু ডু অল দিস থিংস। দেন অবজেক্ট, দেন বাকি অংশ রিমেইনিং, এবং অবশ্যই শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। হ্যাঁ, তাহলে এবার দেখি তো এই সেন্টেন্সটা ট্রান্সলেট করতে পারি কি না আমরা। তোমার আর কি কি লাগবে। আচ্ছা, আর কি তোমার আর কি, তাহলে এখানে কীভাবে শুরু করব? হোয়াট এলস দিয়ে। কি বললাম? হোয়াট এলস দিয়ে শুরু করতে হবে। আর কি কি লাগবে বলেছে, তাহলে হোয়াট এলস। ঠিক আছে, দেখো আর কোথায়, তাহলে ইংরেজি কী হবে? হোয়াট এলস। আর কি? হোয়াট এলস। এরকমভাবে কিন্তু করতে হবে। আর কথাটা থাকলে তোমাকে এলস কথাটা ব্যবহার করতে হয়। তাহলে হোয়াট এলস মানে আর কি। ওকে, হোয়াট মানে কি, এলস মানে আর। তাহলে হোয়াট এলস, তোমার আর কি কি লাগিবে মানে কি, তোমার এটা ডু, অর্থাৎ ডু ভার্বটাকে নিয়ে আসবো আমি অক্সিলারি ভার্ব হিসেবে, তাই তো? হোয়াট এলস ডু ইউ নিড। ঠিক আছে, এখানে দেখো বিষয়বস্তু হচ্ছে, তুমি যদি সিম্পল ফিউচারে করো এটা, তাহলে কি করতে হবে? হোয়াট এলস উইল ইউ নিড, এটা হবে অক্সিলারি ভার্ব, উইল আসবে যদি সিম্পল ফিউচারে করো। আর যদি সিম্পল প্রেজেন্টে করো আর তোমার কী লাগে, তো হোয়াট এলস ডু ইউ, কী হবে? হোয়াট এলস ডু ইউ রিকোয়ার মানে কি? প্রয়োজন, মানে তোমার আর কী কী প্রয়োজনে লাগবে। তাহলে এইভাবে কি ট্রান্সলেশনটা করতে পারি একদম ইজি ওয়েতে, একদম ইজি। কিন্তু দেখো প্রথমে WH ওয়ার্ডটা দিলাম, এই যে WH ওয়ার্ড দেওয়া হয়েছে। তারপরে বলেছিল না অক্সিলারি ভার্ব অথবা ডু ভার্ব অথবা মোডাল ভার্ব, তো এখানে তো যদি সিম্পল প্রেজেন্টে করি তাহলে তো অক্সিলারি ভার্ব পাওয়া যাচ্ছে না, তাহলে ডু ভার্ব নিয়ে আসতে হবে। ইউর পরে তো ডু বসে। আচ্ছা, তারপর সাবজেক্ট কী আছে? ইউ, বসালাম ইউ। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে ভার্ব বসিয়েছি, অর্থাৎ সাবজেক্টের পরে মেইন ভার্ব বলেছিল না মেইন ভার্ব বসাতে, তো সেই মেইন ভার্বটা বসিয়েছি কিন্তু সাবজেক্টের পরে। মেইন ভার্ব হচ্ছে রিকোয়ার, প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি। এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে খুব সুন্দর করে তোমরা ট্রান্সলেট করতে পারো। চলো দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সটি। পরের সেন্টেন্সটি বলছে সে কুয়া হইতে জল উঠাইতেছে, সে কুয়া হইতে জল উঠাইতেছে। তাহলে আমাকে জানতে হবে এখানে এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া হয়েছে, এটা তো সাধু ভাষায় আছে, চলিত ভাষায় করলে এর কী রূপান্তরটা আসছে দেখে নিতে হবে। এর মানেটা কি এরকম নয় যে সে কুয়া থেকে জল
তুলিতেছে মানে তুলছে, তাই তো? সে কুয়া হইতে, বা কুয়া হইতে মানে কি থেকে, হইতে মানে কি থেকে, মানে সে কুয়া থেকে জল তুলছে, তাই তো? কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। নিশ্চয়ই বুঝতে পারছো। কোনো কাজ যখন বর্তমানে ঘটে চলছে, বর্তমানে হচ্ছে, এরূপ বোঝায়, তাহলে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি তাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার অবশ্যই তোমরা জানো, সাবজেক্ট প্লাস অ্যামিজার, অর্থাৎ বি ভার্ব, তাই তো? প্রেজেন্টের যে বি ভার্বগুলো আছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আর, ওকে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব উইথ আইএনজি। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমাকে এই সেন্টেন্সটা থেকে সাবজেক্ট খুঁজতে হবে সবার প্রথমে। এখানে সাবজেক্ট কি আছে? সে, তাই তো? তাহলে এই যে সাবজেক্ট আছে সে, তো সেই সাবজেক্টের পরে আমাকে কি ইউজ করতে হবে? অ্যামিজার। বেশ, তো আমরা জানি। তো সাবজেক্ট শনাক্ত করলাম সে। আচ্ছা, এরপরে আমাদের ভার্ব শনাক্ত করতে হয়। ভার্বটাকে এখানে উঠাইতেছে, তাই তো? তো উঠাইতেছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। খেয়াল করবে, একটা বাক্যের মূল যে বিষয় সেটা কিন্তু সাবজেক্ট আর ভার্ব। এই সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি। অবজেক্ট কে বলতো? অবজেক্ট হচ্ছে এখানে জল। কি উঠাইতেছে? জল উঠাইতেছে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই না? তাহলে এখানে অবজেক্ট হচ্ছে জল, তাই তো? তাহলে আমরা লিখবো এখানে অবজেক্ট, এই জায়গাটা লিখবো অবজেক্ট, ঠিক আছে? অর্থাৎ এবার আমরা জানি বাংলা ইংরেজি বাক্যের স্ট্রাকচার হচ্ছে এসভিও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে দেখি ট্রান্সলেশন করি। সাবজেক্ট এখানে কি আছে? সে, লিখবো সে, হি। আচ্ছা, হি, তারপরে কি আছে? হি এর পরে এখানে কি বসাবো? ইজ, তাই তো? হি ইজ, হি ইজ। আচ্ছা, জল তোলা। জল তোলা ইংরেজি কি হবে জানো? জল তোলা ইংরেজি হচ্ছে ড্র। ড্র মানে হচ্ছে জল তোলা। হ্যাঁ, ড্র মানে কিন্তু এখানে আঁকা নয়, এখানে অ্যাকচুয়ালি ড্র হচ্ছে জল তোলা। তাহলে হি ইজ ড্রয়িং ওয়াটার, সে জল তুলছে। ড্রয়িং কি অবজেক্ট হচ্ছে এখানে ওয়াটার, তো লিখলাম হি ইজ ড্রয়িং ওয়াটার। হলো, হি ইজ ড্রয়িং ওয়াটার। কোথা থেকে তুলছে? কুয়ো থেকে। তাহলে কি লিখবো? ফ্রম দ্য ওয়েল। ওয়েল মানে আমরা জানি, ওয়েল মানে হচ্ছে কুয়ো, WELL, ওয়েল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের সেন্টেন্সটা দেখো। পরের সেন্টেন্সটি কি আছে? সে প্রথা এখন উঠিয়া গিয়াছে। সে প্রথা এখন উঠিয়া গিয়াছে। তো এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই তো? কিন্তু একটা জিনিস তুমি বুঝবে, সে প্রথা এখন উঠিয়া গিয়াছে ইনডাইরেক্টলি, অর্থাৎ পরোক্ষভাবে এটার অর্থ তো এরকমই না যে সে প্রথা এখন আর নাই। কি বললাম? তুমি এইরকম করো, এই যে বাক্যটা আছে সে, এই বাক্যটাকে একটু ভাবানুবাদ করো, একই মিনিং আসবে। যে সে প্রথা, এরকম কি লিখতে পারি? তুমি একটু বলো যে সে প্রথা এখন আর নাই। এখানে আছে সে প্রথা উঠিয়া গিয়েছে, এখন উঠিয়া গিয়াছে। তাই আমি বললাম সে প্রথা এখন আর নাই, এখন আর নাই। ব্যাপারটা তো একই হলো না? একই তো হলো। তাহলে এবার দেখো, এই যে সেন্টেন্সটা আমি পেলাম ভাবানুবাদ করে, ফিগুরেটিভ ট্রান্সলেশন করে, এটাকে ট্রান্সলেশন করতে আমার অনেক সহজভাবে আমি ট্রান্সলেশন করতে পারবো। আচ্ছা, তোমাকে একটা ফ্রেজ শিখিয়ে রাখি। ইনভগ মানে জানো? ইনভগ মানে কোনো কিছু ফ্যাশনে থাকা, কোনো কিছু প্রচলিত থাকা, এটাকে বলে ইনভগ। তোমরা যদি এসপি বক্সি পড়ে থাকো সেখানে কিন্তু এগুলো ছিল। ইনভগ, ইডিয়াম অ্যান্ড ফ্রেজে ইনভগ মানে কি? কোনো কিছু ফ্যাশনে থাকা। ইনভগ মিন্স ফ্যাশন, অর্থাৎ কোনো ট্রেন্ডিংয়ে থাকা। তাহলে কি আমি বলতে পারি সে প্রথা এখন আর নাই? তাহলে বলতে পারি যে সে প্রথা মানে দিস, মানে এই প্রথাটা, মানে এই প্রথা, বা দ্যাট কাস্টমও করতে হবে। দিস কাস্টম, অর্থাৎ এই কাস্টমটা, বা দ্যাট কাস্টম করলেও হবে। কাস্টম মানে কি? প্রথা না? CUSTOM, কাস্টম। তাহলে কি করলাম? দিস কাস্টম ইজ নো লঙ্গার, মানে আর নেই। আর নেই, নো লঙ্গার মানে কি? আর নেই, তাই তো? দিস কাস্টম ইজ নো লঙ্গার, আর কিসে নেই? না ফ্যাশনে নেই, প্রচলিত নেই। তাহলে এখানে প্রচলিত ইংরেজি আমি কী বললাম? ফ্যাশন, প্রচলিত, ইন ভগ। তাহলে কি হলো? দিস কাস্টম ইজ নো লঙ্গার ইন ভগ, VOGUE, ভগ। কত সুন্দর করে ট্রান্সলেশনটা করা হলো দেখো, ভাবানুবাদ করে। হ্যাঁ, সেন্টেন্সটার টেন্স আমি চেঞ্জ করেছি কিন্তু অর্থ পরিবর্তন করিনি। এরকম করা যেতেই পারে, এরকম স্কিলস তুমি প্রয়োগ করতেই পারো। ইউ ক্যান অ্যাপ্লাই ইয়োর স্কিলস।
সো যাই হোক, আমরা পরে সেন্টেন্সটা একটু দেখে নেব। দেখো কি বলছে, বলছে জানালার রং উঠিয়া গিয়েছে। জানালার রং উঠিয়া গিয়েছে। কীভাবে করতে পারি এটা? প্রথমত বলবো, এটা তোমাকে প্যাসিভ ভয়েসে ব্যবহার শিখতে হবে। প্যাসিভ ভয়েস আমরা কি জানি? প্যাসিভ, দেখো প্রথমে একটু বলো তো আমাকে, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে না? জানলার রং উঠিয়া গিয়েছে মানে কেউ উঠিয়ে দিয়েছে, প্যাসিভে আছে এবং তার রেস্ট এখনও আছে। প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার তোমাকে শিখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ কী লাগবে না, তোমার প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভের স্ট্রাকচারটা তোমার জানতে হবে এখানে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, কেন কি এখানে দেখো প্যাসিভ ভয়েস আছে বটে কিন্তু সেন্টেন্সটা অ্যাক্টিভে নেই। কিসে আছে? প্যাসিভে আছে না? প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে আছে, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে আছে। কে করছে কাজটা আমি জানি না। জানলার রং উঠিয়ে গিয়েছে, তো ওই কে উঠিয়েছে সেটা তো আমি জানি না। তাহলে কি করব? এখানে আমরা কি করতে পারি? প্রথমে অবজেক্ট বসাবো, মানে আমি বলতে চাইছি যে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভের তোমার স্ট্রাকচারটা দেখো। আমরা জানি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে অলওয়েজ অবজেক্ট আসে। অবজেক্টের পরে কি আসে? অক্সিলারি ভার্ব। তাহলে অবজেক্টের পরে এখানে হ্যাভ বিন, হয় হ্যাভ বিন আসবে নয় হ্যাজ বিন আসবে। যেহেতু প্যাসিভের কথা বলছি আমি, তাহলে অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আসলো, তাই তো? এটা হচ্ছে মূল স্ট্রাকচার, এটা কিন্তু মূল স্ট্রাকচার। আমি বললাম অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস V3 হচ্ছে মূল স্ট্রাকচার। এইবারে দেখো, যেহেতু আমি বুঝতেই পেরেছি এই বাক্যটা প্যাসিভে আছে, কোন বাক্যটা না যেটা আমরা কোশ্চেনে নিয়েছি, এটা প্যাসিভে আছে। ওকে, কিসে আছে? প্যাসিভে আছে। কেন প্যাসিভে আছে বুঝতে পেরেছো? কারণ কে কাজটা করছে এখানে উল্লেখ নেই। জেনারেল রং তো নিজে নিজে উঠতে পারে না, কেউ উঠিয়ে দিয়েছে। কে উঠিয়ে দিয়েছে? মানুষ হতে পারে অথবা প্রকৃতি হতে পারে। প্রকৃতির যে বিভিন্ন রকম পারিপার্শ্বিক যে বিক্রিয়াগুলো ঘটে পরিবেশে, যার সাহায্যে উঠে গেছে রং কোনো কারণে, তো তারা সাবজেক্ট হবে। জানলার রং তো সাবজেক্ট হতে পারে না, ওকে উঠিয়ে দিয়েছে, ও সাবজেক্ট হবে না। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে জানলার রং। তাহলে কি হবে? জানলার রং তো অবজেক্ট, তাহলে লিখবো দ্য কালার অফ দ্য উইন্ডো। কালার মানে কি? রং। দ্য কালার, অথবা পেইন্ট করতে পারো, ঠিক আছে? পেইন্টও করতে পারো, বা পেইন্টিং, দ্য পেইন্টিং অফ দ্য উইন্ডো। পেইন্টিং অফ দ্য উইন্ডো, দ্য কালার অফ দ্য উইন্ডো নিলাম আমি আর কি, ঠিক আছে? এখানে পেইন্টিংও করতে হবে, দ্য পেইন্টিং অফ দ্য উইন্ডো। এবার দেখো পুরোটা কিন্তু অবজেক্ট। কী বললাম? পুরোটা অবজেক্ট। অবজেক্টের পরে আমি কী বসাবো? এখানে হ্যাজ বিন না হ্যাভ বিন হবে? এখানে কিন্তু হ্যাজ বিন হবে। কেন বলো তো? কারণ এখানে দেখো কালার অফ দ্য উইন্ডো, এটা কিন্তু একটা সিঙ্গুলার এন্টিটি, তাই না? কালার তো সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এটা তো তোমার সিঙ্গুলার হবে, যার জন্য হ্যাজ বিন হবে। দ্য কালার অফ দ্য উইন্ডো হ্যাজ বিনের পরে কী বসাতে বলেছে? ভার্বের থার্ড নাম্বার ফর্ম। এখানে ভার্বকে উঠিয়ে যাওয়া ইংরেজি কী বলতো? ম্লান হয়ে যাওয়া। ম্লান হওয়া মানে কি? ফেড হয়ে যাওয়া। ফেডের থার্ড ফর্ম কি? ফেডেড। তাহলে কি? কালার অফ দ্য উইন্ডো হ্যাজ বিন ফেডেড হয়ে গেল। চলো পরের সেন্টেন্সটা একটু দেখে নিই। দেখো বলছে তাহারা এখান হইতে উঠিয়া গিয়াছে। মানে কি? এটাকে সরলীকৃত করো, অর্থাৎ সিম্পলিফিকেশান করো, বাক্যটিকে সিম্পলিফাই করো। তাহারা এখান থেকে অন্য কোথাও চলে গেছে। সিম্পলিফাই করলে কি হয়? তারা এখান থেকে অন্য কোথাও স্থানান্তরিত হয়েছেন। তাহলে এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। ওয়ান্স এগেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, পারফেক্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসেই করব। কারণ কি? এটা দেখো এখানে সাবজেক্ট রয়েছে, তাহারা হচ্ছে সাবজেক্ট, তারাই কাজটা করছেন। তো দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নিশ্চয়ই এতক্ষণ তোমরা জেনে গেছো, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড নম্বর ফর্ম। তাহলে এখানে সাবজেক্টকে দে লিখবো, দে। দের পরে নিশ্চয়ই বাই ডিফল্ট এখানে হ্যাভ চলে আসবে, কারণ বলাই আছে স্ট্রাকচারে, তাই তো? তো দে হ্যাভ। এবার এখান হইতে উঠিয়া গিয়াছে মানে কি? স্থানান্তরিত হয়েছে। তার মানে কি? দে হ্যাভ মুভড। মুভ মানে কি? অন্য কোথাও যাওয়া। মুভড মানে মুভড কোথায়? মুভড অন্য কোথাও মুভ হয়েছে, তো দে হ্যাভ মুভড সামওয়্যার এলস। আচ্ছা, এক কাজ করি, দাঁড়াও জাস্ট এ সেকেন্ড। ওকে, এবারে সামওয়্যারটা লিখে নিই। সামওয়্যার, দে হ্যাভ মুভড সামওয়্যার এলস মানে অন্য কোথাও। সামওয়্যার এলস মানে কি? অন্য কোথাও। দে হ্যাভ মুভড সামওয়্যার এলস ফ্রম দিস প্লেস। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে অন্য কোথাও উঠিয়া গিয়েছে, মানে
মুভ করেছে, শিফট করে গেছে, তাহলে লিখতে পারি ফ্রম দিস প্লেস। দেখো ইজিলি করলাম, কিন্তু এখানে কিন্তু উঠিয়া গিয়েছে। অনেকে হয়তো ভাববে উঠিয়ে যাও ইংরেজি কী হতে পারে, কিন্তু আসলে কিছুই না, এগুলোকে সরল করে করতে হয়। যেমনই থাকুক না কেন, বাংলা বাক্যে সেই ওয়ার্ডসগুলো কমপ্লিকেটেড হয়ে থাকতে পারে, দ্যাট ডাজ নট ম্যাটার অ্যাকচুয়ালি। সো ইউ হ্যাভ টু সিম্পলিফাই দ্য বেঙ্গলি সেন্টেন্স সো দ্যাট ইউ ক্যান ট্রান্সলেট ইন্টু ইংলিশ ভেরি ইজিলি অ্যান্ড স্মুথলি। তো দেখো কী হলো, দে হ্যাভ মুভড সামওয়্যার এলস ফ্রম দিস প্লেস। এই জায়গা থেকে তারা অন্য কোথাও মুভ করে গেছে, সামওয়্যার এলস মানে অন্য কোথাও, একদম ইজি না? তো যাই হোক, আর একটা ট্রান্সলেশন শেখাবো এই সেশনে। চলো, বলছে আমার আর এসব ভালো লাগে না। কি বলছে? আমার আর এসব ভালো লাগে না। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে করবো, কারণ একটা স্টেটমেন্ট আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফরম্যাটটা ইউজ করব। তো কি হতে পারে, এরকম কি হতে পারে দেখো তো, আই অ্যাম আমি হই, আই অ্যাম আমি হই, ওকে, সিক মানে কি এখানে, সিক মানে হচ্ছে এখানে বিরক্ত আর কি, এবং তারপরে অফ বসাবে। আই এম সিক অফ অল দিস, আমি এগুলোর প্রতি আর কি তিতি বিরক্ত, এরকম সেন্সে। আই এম সিক অফ অল দিস থিংস, ব্যাস, আই এম সিক অফ অল দিস হলো, একদম ইজি ট্রান্সলেশন। ওকে, তো যাই হোক, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। তো যাই হোক, চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংকস আ লট।